সংগ্রামী যৌথ মঞ্চের আগামী কর্মসূচি 19শে জানুয়ারি মহামিছিল। এই মহামিছিল সম্পর্কে কি বলবেন, বলুন। 19শে জানুয়ারি যে মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, সেটার দাবিগুলো আমরা যে দাবি নিয়ে 342 দিন ধরে লড়ছি, সেটা হচ্ছে এআইসিপিআই অনুযায়ী সমস্ত ডিএ দিতে হবে, কারণ 2019-এর রোপায় কোনো রকম ডিএ দেওয়ার প্রভিশন রাখা হয়নি। এবং আমরা দেখলাম যে যখনই সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নে অবস্থান করল, তার আগেই মুখ্যমন্ত্রী তিনি ভয় পেয়েই 4% ঘোষণা করে দিয়েছিলেন। তার আশা ছিল যে এতে বোধহয় তিনি নবান্নের অবস্থানটা আটকাতে পারবেন, কিন্তু বাস্তবত সেটা হয়নি। অর্থাৎ সরকার এখানে ভয় পেয়েছে এবং কর্মচারীদের উচিত যে আরও যে আমাদের দাবি স্বচ্ছভাবে শূন্য পদে নিয়োগ এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং হয়রানিমূলক বদলি, ডিটেলমেন্ট ইত্যাদি বন্ধ করবার জন্যে 17ই জানুয়ারি 2024 সংগ্রামী যৌথ মঞ্চ যে মহামিছিলের ডাক দিয়েছে, সেই মহামিছিলে আপনারা সক্রিয়ভাবে যোগদান করুন। আপনার পরিচিত কর্মচারী, শিক্ষক যারা আছেন তাদের বলুন যে সরকার এখন দুর্বল অবস্থায় আছে এবং এই সময় আঘাত করতে পারলেই আমাদের যে বকেয়া দাবি 40% মহার্ঘ ভাতা, 6 লক্ষ শূন্য পদে নিয়োগ, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, যেভাবে বিহারে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হয়েছে, পার্শ্ব শিক্ষকদের নিয়মিতকরণ করা হয়েছে, এবং সেই জায়গা থেকেই যারা দীর্ঘদিন ধরে কেউ 2 বছর, কেউ 3 বছর যারা রাস্তায় বসে আছেন, চাকরি প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা, এবং যারা পার্শ্ব শিক্ষক এবং অনিয়মিত কর্মচারী যারা 5-6 হাজার টাকায় কাজ করতে বাধ্য হচ্ছেন, আসুন 19 তারিখ আমরা একযোগে সেই মহামিছিল এবং মহাসমাবেশ, শহীদ মিনারে মহাসমাবেশ করে এই সরকারকে বুঝিয়ে দিই যে কর্মচারীরা এই অন্যায় আর সহ্য করবে না। আচ্ছা, ইন্দ্রজিৎ বাবু কি বলবেন আপনি আগামী কর্মসূচি নিয়ে? আপনারা জানেন যে আগামী 19শে জানুয়ারি আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মহামিছিলের আহ্বান করা হয়েছে। এই মহামিছিলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনারা দেখেছেন নবান্নে বৈঠক হওয়ার, নবান্নে যে আমাদের কর্মসূচি ছিল, সেই কর্মসূচি ঘোষণা হওয়ার পর হাইকোর্ট যখন রায় দিলেন, ঠিক তার আগের মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী 4% ডিএ ঘোষণা করে দিলেন। তিনি এইভাবে তো আমাদের আন্দোলনটাকে আটকাতে পারেননি নবান্নে। তো আমাদের এই সময়ই জোটবদ্ধ হওয়া এবং ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। আমরা যদি আমাদের এই লড়াইটাকে আগেই নিয়ে যেতে পারি, তাহলে আগামী প্রজন্ম কিন্তু অন্ধকারে ঢুকে পড়ছে। বিষয়টা সেইখানে, শুধুমাত্র আমাদের এই ডিএ বাড়ানোর আন্দোলন নয়, আগামী প্রজন্মের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়া, সেই সঙ্গে বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য যেগুলো সর্বনাশের পথে এগিয়ে চলেছে, সেই বিষয়গুলোকে সুরক্ষিত করা। তো তাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করব, কারণ আপনারা না থাকলে এই আন্দোলনটা সফল হতে পারে না। তাই আপনাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। তাই 19শে জানুয়ারি দল মত নির্বিশেষে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন আমাদের ধর্মঘট, বিভিন্ন কর্মসূচি হয়েছে, অনশন কর্মসূচি হয়েছে। তো সেই ক্ষেত্রেও সরকার কোনো রকম আমল দেয়নি, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সরকার বাধ্য হয়ে আমাদের আন্দোলনটাকে ভাঙার পরিকল্পনা করেছিলেন, ভাঙার চেষ্টা করেছিলেন। সাধারণ কর্মচারী যারা রয়েছেন, যারা আমরা সাধারণত সার্ভিস রুল সম্বন্ধে ওয়াকিবল নই, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। বিভিন্ন জায়গায় পোস্টিং, ট্রান্সফার এগুলো হয়েছে, ডিটেলমেন্ট করেছে, অনৈতিক বদলি করেছে, যা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তার সত্ত্বেও আমরা এগিয়ে চলেছি, অপ্রতিরোধ গতিতে আমাদের এগোতে হবে। তাই বলবো, কোনোরকম ভয় ভীতি কিছু নেই। আমরা লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব কাঁধে কাঁধ মিলিয়ে, সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে এই লড়াইটাকে আমাদের জিততেই হবে। আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, বাংলা পশ্চিমবঙ্গের সমস্ত যারা চাকরি প্রার্থী, বেকার যুবক যুবতী রয়েছেন, তাদের আগামী ভবিষ্যৎকে সুনিশ্চিত করা, আমাদের আগামী ভবিষ্যতের সঠিক দিশা দেখাতে এই লড়াইটাকে আপনারা সমর্থন করুন এবং আপনাদের সহযোগিতায় আমাদের একমাত্র কাম্য। আমাদের মধ্যে সোহেবাল বাবু, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আগামী কর্মসূচি নিয়ে আপনি কিছু বলুন। আমরা সরকার আমাদের
আজকে এই আন্দোলন 343 দিন চলছে। এই 343 দিন ভাঙার জন্য সরকার যা যা পদক্ষেপ নিচ্ছে আমরা দেখেছি। প্রথম দিন থেকে মাঠে বসতে দেওয়া থেকে শুরু করে মিছিল করতে না দেওয়া শুরু করেছে, সব রকম প্রস্তুতি নিয়েছে। দিয়ে না দেয়া, চাকরি না দেয়া, চাকরি থেকে লোককে বঞ্চিত করা, এই চাকরি চুরি করা, যা যা অপকর্ম করছে। আমাদের কাজ কি? মাঠে বসা, আন্দোলন করা। সেই আন্দোলন সরকার কিন্তু আন্দোলনের চাপে পড়েছে। সরকার কিন্তু ভয় করছে না, আন্দোলনের চাপে লোকের মন ঘুরিয়ে দেওয়ার জন্য নানা রকম অপকর্মগুলো করছে। কখনো কাউকে ট্রান্সফার করছে, কখনো মাইনে কাটছে। এর বিরুদ্ধে সরকারি কর্মচারী ও শিক্ষকদের বলছি, অযথা ভয় পাবে না। এর আগে দীর্ঘদিন ধরে দেখা গেছে বিভিন্ন রাজ্যে সরকারি, তামিলনাড়ু রাজ্যে আপনারা জানেন 8 লক্ষ সরকারি কর্মচারীকে ছাঁটাই করে দিয়েছিল, পরে তাদের নিতে বাধ্য হয়েছিল। সুতরাং না ভয় পেয়ে একদম নির্বিবাদভাবে ভয়শূন্যভাবে আন্দোলনে আসুন। সরকার আমাদের ভয় পাবে আন্দোলনের রূপ থেকে। প্রত্যেকের কাছে আহ্বান করছি যে 19শে জানুয়ারি অবশ্যই শহরে পথে নামুন এবং বছরের শেষ 3 দিন আমরা যে ধর্মঘটে আহ্বান দিয়েছি তাতে অংশগ্রহণ করুন। এই হচ্ছে আমাদের